একটা দৃশ্য কল্পনা করেন। আপনি সকালে ঘুম থেকে জাগলেন এবং সাথে সাথেই আপনি আপনার মোবাইল চেক করা শুরু করলেন, অথবা কোনো কাজ করতে থাকা অবস্থায় হঠাৎ মোবাইলে একটা নোটিফিকেশন বেজে ওঠে। সাথে সাথে আপনি হাতে মোবাইল তুলে নেন। আপনি মোবাইল চেক করবেন কিনা তা চিন্তা করারও প্রয়োজন হয় না। অনেকে বলে আপনার এটা অভ্যাস হয়ে গেছে, আবার অনেকে বলে আপনি আসক্ত হয়ে গেছেন। কিন্তু এসব অভ্যাসগুলো কাজ করে কিভাবে যে তা করতে আমাদের একবারও চিন্তা করতে হয় না, তারই উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। আপনার কোনো আচরণের যথেষ্ট পুনরাবৃত্তির কারণে যদি তা অটোমেটিক হয়ে যায়, তাহলে তাকে অভ্যাস বলে। মানে আমরা তখনই কোনো কিছুকে আপনার অভ্যাস বলবো যখন তা করতে আপনার চিন্তা করার প্রয়োজন হয় না বা আপনি অটোমেটিকলি করেন। কিন্তু কোনো কাজ অটোমেটিকলি হয় কিভাবে? প্রতিটা হ্যাবিটেরই সাধারণত 4টা ধাপ থাকে: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। এটা কোনো কিছু নিয়ে চিন্তা করার সিগন্যাল হিসেবে কাজ করে। অর্থাৎ কিউ হলো এমন একটা ঘটনা যা আপনাকে কোনো কাজ করার কথা মনে করিয়ে দেয়। আগের উদাহরণগুলোতে ঘুম থেকে ওঠা এবং মোবাইলে নোটিফিকেশন বেজে ওঠা কিউ হিসেবে কাজ করে। এর মাধ্যমেই প্রতিটা অভ্যাসের শুরু হয়। কিউ এর পরই আমাদের ক্রেভিং পর্যায় শুরু হয়। এটা অনেকটা এমন যে কিউ এর মাধ্যমে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, আর এখন আপনি সেই প্রশ্নের উত্তর দিবেন। যেহেতু কোনো কাজ বারবার করার মাধ্যমে আমাদের কোনো অভ্যাস গড়ে ওঠে, তাই তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অনুমান করতে থাকে যে এখন আমাকে সেই অভ্যাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে, এবং এরই মাধ্যমে আপনার সেই কাজটা করার আকাঙ্ক্ষা তৈরি হয়। এর নাম শুনেই হয়তো বুঝে যাচ্ছেন যে এটা হলো ক্রিয়া পর্যায়। এ সময় আপনাকে ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দেন আপনি। এটাই সেই অভ্যাস যা আপনি করেন এবং অন্যরা আপনাকে করতে দেখে। রেসপন্সের পরই এই পর্যায়ে আপনি আপনার অভ্যাস পূরণের জন্য একটা পুরস্কার পান। এই সময়ে সাময়িক সময়ের জন্য আপনার ব্রেনে একটা ডোপামিন হিট আসে। যারা ডোপামিন কি তা জানে না তাদের জন্য বলি, ডোপামিন হলো আমাদের ব্রেনের একটা নিউরোট্রান্সমিটার যা আমাদের ভালো লাগার অনুভূতির জন্য দায়ী। এই রিওয়ার্ড ফেজই হলো কোনো অভ্যাস বারবার করার মূল কারণ। ক্রেভিং পর্যায়ে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই রিওয়ার্ডের কথা চিন্তা করেই কাজটি করার আকাঙ্ক্ষা তৈরি করে, আর এভাবেই আমাদের প্রতিটা অভ্যাসের পুনরাবৃত্তি ঘটতে থাকে এবং এই মেকানিজমটা অটোমেটিক হয়ে যায়। ফলে আপনার আর সেই কাজটা করতে চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না।